আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের আজকের বক্তব্য নিজে খুব মনোযোগ দিয়ে শুনেছি এবং মমতা বন্দ্যোপাধ্যায় যে বক্তব্যগুলো দিয়েছেন আমি আপনার কাছে একটা দুটো উদ্ধৃতি করছি। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন দুঃশাসন বাবুকে উত্তর দিতে হবে কেন নাম বাদ যাচ্ছে। আজকে হোটেলের নাম নিয়ে বলছেন এইখানে লুকিয়ে আছে, আমরা চাইলে এক পা বেরোতে দিতাম না। আপনার ভাগ্য ভালো, এত অত্যাচার করার পরেও আমরা আতিথেয়তা করছি। অমিত শাহ বলছেন অনুপ্রবেশ আটকাবো, মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন অমিত শাহকে আটকাবো। বলেছিলেন যে এখানে আসলে আপনি যেটা উল্লেখ করেছিলেন যে নাড়ু খাওয়াবো এক্সেট্রা এক্সেট্রা। তো দেখুন, আমাদের তো খুব সাধারণ ঘরের, উনিও খুব সাধারণ ঘরের মানুষ, তাই আমাদের সাধারণ বাঙালিদের মধ্যে বা পশ্চিমবাংলার লোকেদের মধ্যে বাইরের লোক আসলে তাকে চিড়ে মুড়ি নাড়ু এগুলো দেওয়া হয়, অতিথিকে অভ্যাগতই করা হয়। তা এটাই আমি বলবো যে এটা খুব সাধারণ কথা। উনি অত্যন্ত সাধারণ লোকের দ্বারা নির্বাচিত, অত্যন্ত সাধারণ একজন। আমার ভালো লাগছে আপনি নিজেও হেসে ফেলছেন। আপনি জানেন আপনি কি বলছেন, আপনি জানেন মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছেন। উনি বলেছেন এখন শান্তিতে ঘুরে যাচ্ছেন, তাই তো এরপর ইলেকশন করতে আসবেন না, তখন বাংলার নাড়ু খাওয়াবো। এখন শান্তিতে ঘুরে যাচ্ছেন, তার আগের স্টেটমেন্টে উনি বলেছেন যে আমরা চাইলে পরে আটকে দিতাম, তারপর বলছেন এখন শান্তিতে ঘুরে যাচ্ছেন, এরপর ইলেকশনে আসবেন না, তখন নাড়ু খাওয়াবো। তার মানে এই শান্তি এবং নাড়ু দুটো অপোজিট, দুটো একই জিনিস নয়। নাড়ু খেলে শান্তিতে থাকা যাবে না এবং শান্তিতে থাকলে নাড়ু খাওয়া যাবে না। না কিশোরবাবু, তা না, শান্তিতে এখনো উনি এসছেন, আগামী দিনে আসলেও শান্তিতেই থাকবেন। শান্তিতে থাকতে দেবেন না মুখ্যমন্ত্রী বলছেন। এখন হয়তো ওনাকে সেই নাড়ু বা রসগোল্লা বা নানা ধরনের মিষ্টি যেটা পশ্চিমবাংলার মানুষেরা বাইরের লোককে দেয় বা পশ্চিমবঙ্গের অতিথিদের দেয় আর কি, সেটা উনি দিতে পারলেন না সময়ের জন্য। আগামী দিনে উনি আসলে নিশ্চয়ই সেই অতিথি অভ্যাগত বা অতিথিকে যে আতিথেয়তা। আমি আইনি দিকটা জানতে চাইছি স্যার। আমরা চাইলে এক পাও বেরোতে দিতাম না, স্বরাষ্ট্রমন্ত্রীকে এক পাও বেরোতে না দেওয়াটা বেআইনি না আইনি? দেখুন, যদি ওনাকে আটকে দেওয়া হতো, ভারতের রাষ্ট্রে, গণতান্ত্রিক রাষ্ট্রে মুভমেন্ট করার ফ্রিডম সবার আছে, স্বরাষ্ট্রমন্ত্রীকে যদি আটকে দেওয়া হতো সেটা আইনি না বেআইনি? মুখ্যমন্ত্রী কি বেআইনি কাজ করার কথা বলছেন? দেখুন, আমরা এতবার দেখেছি না যে বিভিন্ন তৃণমূলের প্রতিনিধি বিভিন্ন জায়গায় গেছে, আশেপাশের রাজ্যে গেছে, তারা এয়ারপোর্ট থেকে বেরোতে পারেনি, তাদেরকে গাড়ির ব্যবস্থা করে দিয়েছে সরকার, পুলিশ। আইনি আপনি যদি ত্রিপুরার কথা বলেন, আইনি বেআইনি প্রত্যেক জায়গাতেই খাটে, প্রত্যেক জায়গাতেই। মুখ্যমন্ত্রী বেআইনি কথা বলছেন, আপনি মেনে নিলেন।